আজ পহেলা ফাল্গুন, 1432 বঙ্গাব্দে বসন্তের প্রথম দিন আজ। ঋতুরাজের আগমনে রঙিন হয়ে উঠেছে পুরো দেশ। শাড়ি, ফুলের গহনা আর পাঞ্জাবিতে সেজেছে তরুণ তরুণীরা। বসন্তকে বরণ করতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ছিল উৎসবের আমেজ। কিছুক্ষণ পরপর কোকিলের ডাক আর ফুলের নানা রং দেখে বোঝা যাচ্ছে বসন্ত এসে গেছে। যেদিকে চোখ যায় শুধুই রঙের খেলা। সব শ্রেণীর মানুষ জাত ধর্ম নির্বিশেষে উদযাপন করছে প্রকৃতির এই বর্ষবরণ। অন্যদিকে আজ বিশ্ব ভালোবাসা দিবসও। গত 6 বছর ধরে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে উদযাপন করছে। এই নিয়ে মানুষের মধ্যে রয়েছে ব্যাপক উন্মাদনা। প্রিয় মানুষকে ভালোবাসা জানাতে কেউ বা লাল গোলাপ, কেউ বা উপহার দিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ পরিবার বা কেউ প্রিয়জন নিয়ে উদযাপন করছেন আজকের এই ভালোবাসা দিবস। ঘুরতে বের হয়েছেন রাজধানীর নানা জায়গায়। অন্য সব কিছুর জন্যই দিবস আছে, প্যারেন্টস ডে আছে, টিচার্স ডে আছে, তো সেগুলো তাদের জন্য সেলিব্রেট। আর সন্তানের জন্য ভালোবাসা সেটা তো অবশ্যই, কিন্তু ভালোবাসা দিবসে এটা আমি মনে করি শুধু ভালোবাসা মানুষের জন্যই ভালোবাসাটা থাকুক। প্রকৃতি আজকে নতুন রূপে সেজেছে। সে আলো ঝলমলে একটা সুন্দর একটা পয়লা ফাল্গুন আমরা উপভোগ করছি। এই যে বাইরে এসেছি, ঘর থেকে বের হয়েছি, বের হওয়াটাই একটা বিরাট ব্যাপার। ওনার সঙ্গে সেই 1965 সাল থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তারপর থেকে একই সঙ্গে পথ চলছি দুজন। একই দিনে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস দুয়ে মিলে দ্বিগুণ আনন্দে মেতেছে নগরবাসী। বসন্ত আর ভালোবাসার এই মিলন যেন ছড়িয়ে দিচ্ছে নতুন এক আশার বার্তা। আজকে তুমি এখানে ঘুরতে এসেছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমাদের সকালবেলায় যে বের হয়েছি পয়লা ফাল্গুন, তারপর এরপর ভ্যালেন্টাইন্স ডে আছে, অ্যানিভার্সারি আছে, সব কিছু মিলায়ে অনেক সুন্দর। ভালোবাসার মানুষটাকে যদি আপনি মন থেকে ভালোবাসেন, ওয়েদার এফেক্ট করে না। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। এটা আনুষ্ঠানিকতা বলবো না, এটা হচ্ছে লাইফ অফ পার্ট। আপনার ভালোবাসার মানুষটাকে সবসময় ঘোরানো উচিত। কোকিলের ডাক আর ফুলের সমারোহই বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। সাথে যোগ হয়েছে ভালোবাসা দিবসের এক রাশ ভালোবাসা। আমাদের জীবন ফাগুনের রং আর ভালোবাসার ছোঁয়ায় হয়ে উঠুক সুন্দর ও পরিপূর্ণ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।